সূর্যকে পাগল বানানোর জন্য যে অন্য ওষুধ দেওয়া হচ্ছে এটা বুঝে ফেলল দীপা। বন্ধুরা, বিস্তারিত জানতে হলে আমার ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে দীপা সূর্যের ঘরে যায় এক গ্লাস গরম দুধ নিয়ে এবং বলে যে ডাক্তারবাবু গরম দুধটা খেয়ে নিন। তখন দেখা যায় যে সূর্য চমকে ওঠে এবং বলে যে দীপা শুধু আমাকে ডাক্তারবাবু বলে ডাকতো, তুমিও আমাকে কি বলে ডাকলে? তখন দীপা বলে ডাক্তারবাবু, তুই তো ডাক্তারবাবু, তাই তোকে ডাক্তার বলে ডেকেছি। তখন সূর্য বলে যে আমাকেও একজন ডাক্তারবাবু বলে ডাকতো। এদিকে দেখা যায় দীপা জিজ্ঞাসা করে যে আচ্ছা, আপনাকে সবাই অন্য সব কথা মনে করায় দিই, কিন্তু আপনি কেন নিজের বইয়ের কথা মনে করতে পারেন না এবং কেউ কেন আপনাকে বইয়ের কথা বলে না? তখন সূর্য দীপাকে বলে, দীপালি জানো, এটা আমিও ভাবছি যে কেউ আমাকে দীপার কথা মনে করিয়ে দেই না এবং কেউ আমাকে বলে না যে দীপা কোথায় আছে, কি করছে, কেন আছে, এরকম কিছুই বলে না। তারা শুধু আমার কাছ থেকে দীপার কথা লুকোয়। তখন দীপা ভাবে যে সব কিছু ভুলে যায়, নিশ্চয়ই কোনো কারণ আছে। আজকে আমাকে ওনার ওষুধগুলোর ছবি তুলতে হবে। তাই বলে এক ফাঁকে ওষুধগুলোর ছবি তুলে নেয় দীপা এবং সেই ছবিগুলো বড় একটা ডাক্তারের কাছে পাঠায় এবং বলে যে ডাক্তার, দয়া করে দেখে জানাবেন যে এর মধ্যে কি আছে, এই ওষুধগুলো কি আসলেই সঠিক কিনা। তখন ডাক্তার জানায় যে না, আপনি যে ওষুধগুলোর ছবি দিয়েছিলেন সেগুলো একদমই খুবই ভয়ানক ওষুধ এবং খারাপ ওষুধ, যা খেলে প্রতিনিয়ত খেলে সামনে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তখন দীপার মাথায় আকাশ ভেঙে পড়ে। দীপা ভাবে যেভাবেই হোক আমাকে ডাক্তারবাবুকে বাঁচাতে হবে এবং এ কাজ নিশ্চয়ই উর্মি করেছে। আমাকে বের করতে হবে যে আসলে কে এসব করছে এবং আমাকে সূর্যবাবুকে সুস্থ করে তুলতে হবে এবং তা জন্মদিনের আগেই করতে হবে। জন্মদিনের উপহার উপলক্ষে আমি চাই ওনাকে সুস্থতা উপহার দিতে এবং ভালো একটা পরিবার উপহার দিতে এবং জন্মদিনের দিনই আমি রুডির পর্দা ফাঁস করে দেব সবার সামনে, এ আমি প্রতিজ্ঞা করলাম। তাই বলে দীপা। বন্ধুরা, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকো।